পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে মাত্র 5টা অধ্যায় পড়লে তোমার পরীক্ষায় ইনশাল্লাহ তুমি 5টা সিকিউ কমন পাবে। এই অধ্যায়গুলোর কোন কোন টপিক পড়তে হবে এবং এই কম সময়ের মধ্যে কিভাবে এই টপিকগুলো সৃজনশীল প্র্যাকটিস করব তার একটা সুপার ডুপার সাজেশন পিডিএফ উত্তর সহ তোমাদের আজকের ভিডিওতে প্রোভাইড করব। সো চলো বেশি কথা না বলে আজকের কাঙ্ক্ষিত আমরা গাইডলাইনে চলে যাই। যে ভাইয়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ইন টোটাল ফুল সিলেবাসে তোমাদের 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টারের মধ্যে আমরা 5টা অধ্যায় সিলেক্ট করবো ইনশাল্লাহ। এই অধ্যায় থেকে তোমার অবশ্যই অবশ্যই মাস্ট এখান থেকে সিকিউ থাকবেই। সর্বপ্রথম আমাদেরকে ভেক্টর অধ্যায়টা অবশ্যই ভালো মতো দেখতে হবে। এখান থেকে সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ এবং সিকিউ পরীক্ষায় আসবে। বিশেষ করে নদী নৌকা, ভেক্টর ক্যালকুলাস পার্ট, তারপরে বৃষ্টি ছাতার ম্যাথ, এইগুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখতে হবে। তার পরবর্তীতে যদি আসি গতিবিদ্যা, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, এবার ফুল সিলেবাসে ইনক্লুড হয়েছে। এইখান থেকে মাস্ট একটা সিকিউ থাকবে ইনশাল্লাহ। বিশেষ করে প্রাসের ম্যাথ ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় চলে আসবে। পরবর্তীতে যদি আমি দেখি নিউটনিয়ান বলবিদ্যা, বেশ বড় একটা চ্যাপ্টার। এইখান থেকে এমসিকিউ এবং সিকিউ সবসময় থাকে, তোমাদের বেলাও থাকবে। বিশেষ করে আমরা যেই টপিকটা দেখব ব্যাংকিং কোণ দেখব, তার পরবর্তীতে সুতার টান দেখব, সংঘর্ষ এবং আমাদের ঘর্ষণ টপিকটা দেখব। বিশেষ করে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন এই টপিকগুলো থেকে ভাই সিকিউ কোথায় প্র্যাকটিস করবো একটু পরে তোমাদেরকে স্পেশাল সাজেশন পিডিএফটা আমি দেখাচ্ছি। সেই সাজেশন পিডিএফটা কমপ্লিট করতে যাইতে পারলে ইনশাল্লাহ এখান থেকেই চলে আসবে। আমরা পরবর্তীতে আসি, দেখো পদার্থের গাঠনিক ধর্ম, এটাও শর্ট সিলেবাসে ছিল না, মোটামুটি বেশ বড় একটা চ্যাপ্টার। এখান থেকে তোমাদের পরীক্ষায় একটা সিকিউ থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই অধ্যায়টা অনেক সহজ, মাত্র অল্প কয়েকটা টপিক, 3-4টা টপিক পড়লেই এনাফ। সেই টপিকগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ শিশিরাঙ্ক থেকে আর্দ্রতা, এবং পরবর্তীতে আমরা দেখব আমাদের গ্যাসের সূত্রাবলী, বিশেষ করে হ্রদের গভীরতা নির্ণয়, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। সো এই 5টা থেকে ইনশাআল্লাহ আমি আশাবাদী তোমাদের পরীক্ষায় 5টা সিকিউ কমন চলে আসবে ইনশাআল্লাহ। এই 5টা থেকে 5টা সিকিউ কমন চলে আসবে। পরবর্তীতে আর কি কি চ্যাপ্টার বাকি থাকলো আমি একটু যদি তোমাদেরকে বলি, তরঙ্গ বাকি আছে, পর্যায়বৃত্ত গতি বাকি আছে, কাজশক্তি ক্ষমতা, মহাকর্ষ বিকর্ষ। এখন তুমি যদি সেফ জোনে থাকতে চাও, এই অধ্যায়গুলো কিভাবে পড়বো? এই অধ্যায়গুলোর মধ্যে তুমি নিজেকে আগে জিজ্ঞেস করবা যে ভাইয়া কোন অধ্যায়ের প্রিপারেশন তোমার সব থেকে ভালো। যদি হয় যে ভাইয়া আমার কাজ শক্তি ক্ষমতা ভালো, তাহলে কাজ শক্তি ক্ষমতাটা সিকিউ এর জন্য ভালোভাবে দেখবা। যেই অধ্যায়ের তোমার সব থেকে প্রিপারেশন ভালো সেই অধ্যায়টাকেই তুমি ফোকাস দিবা, সেই অধ্যায় থেকেই তুমি ফোকাস দিবা। ওকে? অথবা তোমার যদি তরঙ্গ, এই অধ্যায়গুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি আমি বলি তাহলে তরঙ্গ, তরঙ্গ থেকে অগ্রগামী তরঙ্গ, স্থির তরঙ্গ, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে? সো যেই অধ্যায়টা তোমার সব থেকে মানে স্ট্রং জোন, সেই অধ্যায়টার একদম ভালো মতো প্রিপারেশন নিয়ে যাবা তোমার সেফ জোনের জন্য। এখন কথা হচ্ছে যে ভাই এই অধ্যায়গুলোর আমি কিভাবে প্র্যাকটিস করবো, এই শেষ সময়ে কিভাবে প্র্যাকটিস করব কম সময়ের মধ্যে, যেহেতু আমাদের একদম হাতে সময় নাই, মাত্র একটা দিন সময় আছে। এই সময়ের মধ্যে আমাকে এমসিকিউ, সিকিউ, আবার সিকিউ এর ক খ প্রিপারেশন নিতে হবে। তাহলে এখন এই সিকিউ গুলান কোথা থেকে প্র্যাকটিস করবো? তো চলো স্পেশাল একটা পিডিএফ এর কথা বলছিলাম না তোমাদেরকে, সো সেই পিডিএফটা তোমাদেরকে একটু দেখাই। দেখো ভেক্টর অধ্যায়ের জন্য তোমাদের একটা পিডিএফ, এই পিডিএফ এর মধ্যে দেখো মাত্র 4টা সিকিউ আছে, মাত্র 4টা সিকিউ। সো 4টা সিকিউর আন্ডারে কিন্তু আবার অনেকগুলান প্রশ্ন আছে। দেখো এইখানে আমাদের কি দেওয়া আছে, একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আন্ডারে দেখছো মোটামুটি প্রায় 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন কি ভাই আমি আন্দাজে দিছি এইখানে? না, এখানে হচ্ছে দেখো খুব সুন্দরভাবে কোনটা কোন বোর্ডে আসছে সবকিছুই দেওয়া আছে। সো তুমি এইভাবে খুব সুন্দরভাবে এটা প্র্যাকটিস করে ফেলবা, সুন্দরভাবে প্র্যাকটিস করে ফেলবা। তার মানে আমাদের এই ভেক্টর অধ্যায়ের একটা সিকিউ থেকে তুমি যদি প্র্যাকটিস করো, এই সিকিউ এর আন্ডারে মোটামুটি 7 থেকে 8টা বা 10টা সিকিউ প্র্যাকটিস হয়ে যাবে। এইখান থেকে যত টাইপের প্রশ্ন আসতে পারে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তার পরবর্তীতে যদি আমি আসি, দেখো এই যে কালকের পরীক্ষার জন্য এই যে ভেক্টর অধ্যায়ের এই টপিকটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। সেটা কি ভাইয়া? লম্বাংশ উপপাদ্য। এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে লম্বাংশ উপপাদ্য থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো দেখো লম্বাংশ উপপাদ্য থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সবকিছুই ইন ডিটেলস এখানে দেওয়া আছে। পরবর্তীতে যদি আমি গতিবিদ্যায় আসি, তো গতিবিদ্যার গ্রাফ বা বেসিক গতির সমীকরণ থেকে কি রকম প্রশ্ন আসতে পারে দেখো খুব সুন্দরভাবে সাজায় গুছায় দেওয়া আছে। ওকে? পরবর্তীতে আমরা দেখব প্রাসেরটা, প্রাসটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এবারের পরীক্ষায় ইনশাআল্লাহ প্রাস থেকে চলে আসতে পারে। সো প্রাস থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে এ টু জেড এই পিডিএফ এর মধ্যে দেখো সাজানো আছে। তুমি জাস্ট এটা এ টু জেড কমপ্লিট করে যাবা ইনশাআল্লাহ, এখান থেকেই প্রশ্ন চলে আসবে। পরবর্তীতে নিউটনিয়ান বলবিদ্যা ঠিক একই ভাবে দেখো একটা সিকিউর আন্ডারে অনেকগুলো প্রশ্ন। সো এটা হচ্ছে একদম মানে কুইক প্রিপারেশন নেওয়ার জন্য এই পিডিএফটা আমি মূলত কালেক্ট করেছি হচ্ছে রয়্যালের কুইক প্রিপারেশন সিরিজ থেকে। সো বইটা মাশাআল্লাহ অনেক ভালো করছে। এই এক্সামের লাস্ট টাইমে এইটা পড়তে বেশি একটা সময় লাগবে না, খুব সুন্দরভাবে পুরো সকল গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি কভার করে ফেলতে পারবা। ওকে? সো পরবর্তীতে পদার্থের গাঠনিক ধর্ম ঠিক একইভাবে দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে, আদর্শ গ্যাস থেকে খুব সুন্দরভাবে সাজানো আছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই পিডিএফটা আমরা কিভাবে পাবো?
এই পিডিএফটা আমরা কিভাবে পাবো? এই পিডিএফটা পাওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট সেকশনে তুমি জাস্ট ফিজিক্স ফার্স্ট পেপার সিকিউ লিখে তুমি কমেন্ট করবা, ঠিক আছে? জাস্ট ফিজিক্স ফার্স্ট পেপার সিকিউ লিখে কমেন্ট করবা। আমাদের প্রতিনিধি তোমাকে মেসেজের মাধ্যমে এই সিকিউ এর পিডিএফ গুলো দিয়ে দিবে। শুধুমাত্র কি আমি এই 5টা অধ্যায়ের সিকিউ পিডিএফ তোমাদেরকে দিব? না, এই বাকিগুলাও তোমাদেরকে পিডিএফটা খুব সুন্দরভাবে দিয়ে দিব, যাতে করে তোমরা এইখান থেকেও তোমাদের সেফ জোনের জন্য যেই অধ্যায়টা তোমাদের স্ট্রং জোন সেই অধ্যায়টার প্রিপারেশন খুব সুন্দরভাবে নিতে পারো। আমি ইনশাআল্লাহ আশাবাদী তুমি যদি এই পিডিএফটা খুব সুন্দরভাবে পড়ে ফেলতে পারো তাহলে তোমার গুরুত্বপূর্ণ টপিক কোনো কিছুই বাদ থাকবে না, কারণ এখানে খুব সুন্দরভাবে সকল গুরুত্বপূর্ণ এবং টপিকগুলো খুব কম সময়ের মধ্যে একটা সিকিউর আন্ডারে অনেক কয়টা প্রশ্ন দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়া আছে। ওকে, তুমি কম সময়ের মধ্যে সর্বোচ্চ আউটপুট এখান থেকে আনতে পারবা ইনশাআল্লাহ। সো অবশ্যই খুব দ্রুত এই পিডিএফটা কালেক্ট করে নিবা। কালেক্ট করে তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করতে থাকো, দেখবা ইনশাআল্লাহ তোমাদের ফিজিক্স প্রথম পত্র পরীক্ষা অনেক ভালো হবে। এমসিকিউ নিয়ে যারা দুশ্চিন্তায় আছো, এমসিকিউ এর জন্য কিন্তু অলরেডি আমি আইডুকেশন পেজে এবং আইডুকেশন সায়েন্স পেজে ইউটিউব চ্যানেলে সব জায়গায় আমি ভিডিও দিয়েছি। সেখানেও কিন্তু তোমাদেরকে স্পেশাল সাজেশনের পিডিএফ, মুন্না ভাইয়ার স্পেশাল সাজেশনের পিডিএফ আমি সকল বোর্ড কোশ্চেন টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটা পিডিএফ রেডি করেছি। সেখানে উত্তর এবং ব্যাখ্যা সবকিছুই দেওয়া আছে। সো সেই পিডিএফটাও কালেক্ট করে নিবা এমসিকিউ সিকিউ এর জন্য, ইনশাআল্লাহ আর কোনো টেনশন থাকবে না। সো তোমার এই ভিডিওটা যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বাকি বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে দিবা, যাতে করে সবাই এটা কালেক্ট করে লাস্ট মুহূর্তের প্রস্তুতিটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।